তো একটা কথা আছে দেখবে যে পরিশ্রম নিঃশব্দে করতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়, এবং তারপরে যখন সফলতা আসে সেই সফলতা কিন্তু সকলকে জানিয়ে আসে। আর এটাই ঠিক হয়েছে শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ইংল্যান্ডে 5 টেস্টের যে সিরিজ, সেই সিরিজ থেকে বাদ পড়ার পর অনেকে বলেছিল ছেলেটা হারিয়ে যাবে। তারপরে যখন সাবস্টিটিউট হিসাবে যাদেরকে নেওয়া হলো, করুণ নায়ার কি আলাদা আলাদা যেসব প্লেয়াররা, প্রত্যেকে কিন্তু খুব একটা পারফর্ম করতে পারেনি। কারণ তাদের মধ্যে ট্যালেন্ট হয়তো ছিল, কিন্তু সেই জায়গার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো তাদের কাছে কোনো মানে ছিল না আর কি। তাই জন্য তারা ব্যর্থ হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে এতটাই সাপোর্ট পেয়েছে শ্রেয়াস আয়ার, যাতে সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, এবার হয়তো কামব্যাক হচ্ছে শ্রেয়াস আয়ারের। কোথায় কোথায় কামব্যাক হচ্ছে সেটা জানাবো। তার আগে বলছি, দিল্লিকে ফাইনালে, কেকেআরকে চ্যাম্পিয়ন করা এবং তার সাথে সাথে কিংস পাঞ্জাবকে ফাইনালে তোলা। এরপরে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে কিংবা টি-20 খেলা নিয়ে শ্রেয়াস আয়ারের মধ্যে যে চার্মিং ব্যাপারটা, শ্রেয়াস আয়ারের যে টি-20 খেলার কারিজমা, এগুলো কিন্তু নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। এশিয়া কাপ এবার আমরা সকলেই জানি টি-20 ভার্সানে খেলা হবে। এশিয়া কাপে কিন্তু ভারতীয় সিলেক্টররা শ্রেয়াস আয়ারকে এবারে চান্স দিচ্ছে প্রথম। এবং তার সাথে সাথে যে ঘরোয়া লিগ, এতে এত এত রান করেছে, তার জন্য শ্রেয়াস আয়ার টেস্ট টিমে কামব্যাক করতে চলেছে আমাদের হোম সিরিজে। এটা একটা গেল। এবং তার সাথে সাথে ওয়ানডেতে অটো চয়েস। তো এই 3 ফরম্যাটে খেলা কিছু ক্রিকেটারের মধ্যে শ্রেয়াস আয়ার কিন্তু ওয়ান অফ দেম। তো সুতরাং ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে, হাল ছাড়লে চলবে না। এটা হচ্ছে মূল মন্ত্র। আমরা আশা করব শ্রেয়াস আয়ারের যে এই যে জার্নি, এটা যেন খুব ভালো হয় এবং এশিয়া কাপে ইন্ডিয়া যেন ভালো রেজাল্ট করতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।